ভিউজ বেশি। কিন্তু তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে আপু এই যে মানবতার যেই মানে আসলে আমরা যে মানুষ দিন দিন মনুষ্যত্ব হারিয়ে ফেলছে, এটা কি করলে পারবে আমি জানি না, আমি কি করলে পারবে আমি জানি না কি করলে পারবে, কিন্তু অ্যাটলিস্ট এটা না মানে আমাদের হাতেও নাই, আপনাদের হাতেও নাই, এটা প্রত্যেকে যার যার ব্যক্তিগতভাবে নিজ মানে সে অবস্থান থেকে কাইন্ডনেস মানে বাড়াতে হবে। মানে মানুষের প্রতি মানুষের যদি মানে মায়া ওই দরদ না তাহলে যদি আমাদের পকেট থেকে আগে দৌড়ায় ওই মানুষটাকে উঠায় মানে আমাদের পকেট থেকে পানির বোতল না বের হয়ে যদি ফোন বের হয়, তাহলে আসলে এটা কিভাবে ঠিক হবে? এই মহামারী মানে এর চেয়ে ভয়ঙ্কর মহামারী আমার মনে হয় না আর আছে, মনুষ্যত্বহীনের মহামারী। এটা মনে হয় যে মানে সকল যত বড় প্লেগ বা করোনা বা মানে যত বড় বড় দুর্ভিক্ষ হয়েছে পৃথিবীতে, আমার মনে হয় যে মনুষ্যহীনতার যে মহামারী চলছে আমাদের দেশে, এর চেয়ে বড় মহামারী মনে হয় মানে আর তৈরি হবে না সৃষ্টি মহামারী। ধরো দেশে যখন একটা মহামারী চলছে তখন তুমি ওখানে পরিবর্তন মানে আসলে তো ওটাই বলতে হবে, কারণ আমরা যারা সাধারণ মানুষ এই মুহূর্তে ক্যামেরার সামনে ছাড়া আমি যখন নিচে যাবো, নিজে বাড়ি নিজে জ্বালায় তখন তো আমি একটা সাধারণ মানুষ। আমার যদি ধাপ করে রাস্তার মধ্যে কোনো দুর্ঘটনা ঘটে যায় বা আমি যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হই, আমার দায় এই মুহূর্তে কেউ নিবে না, প্রশাসন নিবে না, মানে অন্য কেউ নিবে না, কারণ ওই এনভায়রনমেন্টই নাই। আর একটা নতুন ইন্টেরিয়াম ঠিক বলতে পারি না, আমার অনেক কঠিন লাগে তো তারা আসছে, তারা কাজ করবে আস্তে আস্তে, এত দ্রুত সবকিছু পরিবর্তন করে ফেলবে বা এত দ্রুত সংস্কার করে ফেলবে এটা আবার এক্সপেক্ট করাও যাচ্ছে না, সবকিছুতে সময় লাগবে। কিন্তু মানে ভালো লাগছে না, একই রকম লাগছে, বুঝছো, একই রকম লাগছে। আমি বলতে চাই এই যে শিল্পীদেরকে মব ক্রিয়েট করে শিল্পীদের উপর বিভিন্নভাবে যে নির্যাতনটা হচ্ছে, এক ধরনের ব্লেম করে একটা অদ্ভুত তকমা দিয়ে যে বন্ধ করে দেওয়া হচ্ছে, যে রুজির দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে, এটা একটা বিশাল বড় প্ল্যানের অংশ বলে আমার মনে হয় যে বাংলাদেশের সংস্কৃতি বা মানে সংস্কৃতির জায়গাটা, কৃষ্টি কালচারের জায়গাটা এত স্ট্রং ছিল, মানে মানুষ পড়াশোনা করতো, মানুষ সাহিত্য নিয়ে আলাপ করতে কোথাও গেলে, এখন বাংলাদেশের মানুষের জন্য শুধু মানে ফালতু বিষয় নিয়ে আলোচনা করে, অন্য কোনো কিছুর জন্য মানে ব্রেইন যাতে বাংলাদেশের মানুষ ঠিকঠাক কাজ না করে এবং কাজ করার ক্ষেত্রে যেই মাধ্যম আছে প্রত্যেকটা মাধ্যম বন্ধ করা হয় যাতে করে কন্ট্রোল করতে সুবিধা হয়। আমার কাছে মনে হয় এটা অনেক বড় শুধু শুটিং হচ্ছে, অসুবিধা হচ্ছে দেখে এসে শুটিং হাউস বন্ধ করে দেওয়ার নির্দেশ, এগুলো না, এগুলো সব ওই যে মব যারা করছে এটা নিশ্চয়ই কোনো কোনো প্ল্যান করে করছে। একটা শিল্পী, একটা নায়িকা একটা জায়গায় যখন একটা দোকান উদ্বোধন করতে যাচ্ছে, ও কি অশ্লীলতা ছড়াচ্ছে, ওখানে কেন বাধা দেওয়া হচ্ছে? একটা আমাদের কাজ করতে কেন বাধা দেওয়া হচ্ছে? যারা খারাপ কাজ করছে তাদেরকে তো আপনি আইডেন্টিফাই করতে পারছেন, আপনি তাদেরকে যে ধরেন, তাদেরকে যে বলেন। আর আমাদেরও অনেক সমস্যা আছে, আমাদের অনেক নীতিমালা করা জরুরি ছিল, অনেক নীতিমালাতে স্ট্রং থাকা জরুরি ছিল, যেটা আমরাও করে উঠতে পারি। এক হাতে তো তালি বাজে না, তো আমরা আমাদের নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি নাই এবং এখনো পারছি না, ভবিষ্যতের কথা জানি। আমরা মানুষ হবো কবে, এটা আমি আমাকে জিজ্ঞেস করছি যে আসলে মানে মানুষ হবো কবে জানি না, কবে মানুষ হবো না, কিন্তু আমাদের যত দ্রুত সম্ভব মানুষ হওয়া উচিত। তা না হলে যেই দেশ একটা সুন্দর দেশের স্বপ্ন দেখে এতদিন পরে এসে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি নতুন স্বপ্ন, নতুন সংস্কারের আশায়, সেই আশায় ঘুরে বালি হয়ে যাবে যদি আমরা মানুষ হই।